ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 14ই রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 29 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত পর্ব নম্বর 19। বিষয়বস্তু 5 ওয়াক্ত সালাতের পরে জিকির আজকার। 5 ওয়াক্ত সালাত শেষে সালাম ফেরার পরে জিকির আজকার সম্পর্কে আজকে লেখক এখানে মোটামুটি 7টি জিকির বর্ণনা করেছেন বা 8টি বলা যেতে পারে। এই জিকির আজকার গুলি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আমরা আলোচনা করব। বলছেন লেখক, আজকার ও আদবারি সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাতের পরে আজকার। জিকিরের বহু বচন আজকার, জিকির এক বচন আর বহু বচন হচ্ছে আজকার। আমরা বাংলা এবং উর্দু ভাষাভাষীরা জিকির আজকার দুটো মিলিয়ে বলি। শুধু আজকার বললে আমাদের সব মানুষরা বুঝবে না, জিকির বললে অসম্পন্ন হয়ে যায় তাদের কাছে, কারণ ভাষা ওইভাবে বলে অভ্যাস নাই। এই জন্য জিকির আজকার বলে থাকেন, সেজন্য আমি ওইভাবে বললাম। তবে জিকির বলে যথেষ্ট অথবা আজকার বলে যথেষ্ট। বলছেন লেখক, ইযা ফারাগাল মুসাল্লি মিন সালাতিল ফরিদাতি ওয়া সাল্লাম, যখন ফরজ সালাত আদায়কারী মুসল্লি ফরজ সালাত সমাপ্ত করবে এবং সালাম ফিরবে, তার জন্য সুন্নত হচ্ছে এই সামনে যে আলোচনা আসছে যে আজকার গুলি পড়া, সেগুলি পাঠ করা। ইউসান্নু আন ইয়াকুল, তার জন্য সুন্নত হচ্ছে বলা মা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি আজকার বাদাস সালাত, সালাতের পরে, মানে ফরজ সালাতের পরে, সুন্নতের পরে নয়। ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব আজকার পড়া প্রমাণিত, সেগুলি বলা বা পাঠ করা হচ্ছে সুন্নাত। তাহলে এই কাজ হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। করলে নেকি, না করলে কোনো গুনাহ নেই। তবে সুন্নতের যে অনেক নেকি সওয়াব রয়েছে, তা থেকে বঞ্চিত থাকবে একজন মানুষ যদি সালাম ফেরার পরে উঠে চলে যায়, তাহলে গুনাহগার হবে না। ইয়াজহারু বিহা কুল্লু মুসাল্লিম মুফরাদি, একা একা উচ্চ স্বরে পড়বে। মানে উচ্চ স্বরে মানে এই নয় যে পাশের লোকের যাতে করে ডিস্টার্ব হয়, এমন নয়। তবে শুনিয়ে পড়বে, নিজেকে শুনিয়ে পড়বে, পাশের লোক শুনতে পাবে। একেবারে মনে মনে নাই, যেমন আমাদের দেশে মানুষের অভ্যাস আছে এমন মনে মনে পড়া যে পাশের লোক বুঝতেই পারছে না যে আমার আশেপাশের মুসল্লিরা জিকির আজকার করছে কিনা। প্রথম জিকির লেখক বলছেন তা হলো হিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন কমপক্ষে 3 বার করে করতেন। একটি কথা, একটি দোয়া 3 বার করে বলা, এটি হচ্ছে সুন্নাত। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। এই মুসলিম 591 নম্বর হাদিস। অধিকাংশ উলামায়ে কেরাম এবং জনগণ মুসলিম সমাজের এর উপরে আমল করে থাকেন যে সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করবেন আপনার জিকির। 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তবে কিছু সংখ্যক উলামায়ে কেরাম, বিশেষ করে আহলে হাদিস
ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ওলামায়ে কেরাম তারা বলছেন যে আল্লাহু আকবার আগে পাঠ করতে হবে, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বুখারী মুসলিমে যে রয়েছে তা পেশ করে থাকেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ বিন উসাইমিন তারা বলছেন যে এখানে যে ইবনে আব্বাসের হাদিসে তাকবীর রয়েছে মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা, জিকির, আর সেই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত আস্তাগফিরুল্লাহ। তাকবীর মানে আল্লাহু আকবার বলা নয় এখানে, বরং আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করা বা আল্লাহর জিকির করা। আর কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাবালক ছেলে, ছোট ছেলে, শুনতে পেতেন তাকবীর শুনে বুঝতেন যে সালাত শেষ হয়ে গেছে। আর একটু ব্যাখ্যা কেউ কেউ করেছেন যে সেটা তাকবীর, কিন্তু সেটা হচ্ছে 33 বার যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সেই আল্লাহু আকবার তাকবীর, এইভাবে ব্যাখ্যা করেছেন। যাই হোক, ইজতিহাদি মাসালা, যদি কেউ আমল করে এভাবে তাহলে বলা যাবে না যে বিদআত ইজতিহাদি মাসাইলে। আর অধিকাংশ আইম্মায়ে কিরাম, ওলামায়ে কিরাম বলছেন যে জিকির আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু হবে, তাকবীর দিয়ে নয়। এটাই হচ্ছে বেশি রাজিহ, আল্লাহু তাআলা। 2 নম্বর জিকির তারপরে পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 592। হে আল্লাহ, তুমি আসসালাম মানে শান্তি মালিক, তুমি শান্তি দাতা, তোমার পক্ষ থেকে সার্বিক শান্তি হয়ে থাকে। তাবারাকতা বরকতময় তুমি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিয়ান বরিয়ান। 3 নম্বর জিকির কালিমাত তাওহীদের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির ওর সাথে ওই হাদিসে বর্ণিত হয়েছে 4 নম্বর জিকিরটি, সুতরাং সেটাও তাতে একসাথে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটিকে যদি পৃথক করে বলা হয় তো ভিন্ন জিকির, কারণ দোয়া হিসাবে অন্য জায়গায় এটি পৃথক হিসাবে বর্ণিত হয়েছে, তাহলে এটা আর একটি, তাহলে জিকির যে সংখ্যা এইভাবে 10 বা তার বেশি হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে 844 নম্বর, সহিহ মুসলিমে 593। 5 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে কালিমা তাওহীদের সাথে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস 554। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি একক, যার কোনো শরীক নেই, সার্বভৌমত্ব, সবকিছুর মালিকানা তার, ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, সর্বশক্তিমান। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়া লা না'বুদু ইল্লাহ, তার ছাড়া কারো আমরা ইবাদত করি না। লাহুন নি'মাতু, সমস্ত অনুগ্রহ নিয়ামত তার। ওয়া লাহুল ফাদলু, সমস্ত ফজল করম আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া লাহুস সানাউল হাসান, তার জন্যই হচ্ছে সুন্দর গুণগান, প্রশংসা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। দেখেন কতবার কালিমা তাওহীদ বারবার করে আসছে বা কতবার রিপিট হচ্ছে এই আজকার গুলিতে। আল্লাহর তাওহীদ এর ঘোষণা, আল্লাহর তাওহীদের বিশ্বাস, আল্লাহর তাওহীদের বাস্তবায়ন, এটি সবচেয়ে বড় ইবাদত। মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে। আল্লাহু কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটিকে অপছন্দ করে, ঘৃণা করে। আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা এবং আল্লাহর জন্য নিষ্ঠাবান হওয়া, শিরক মুক্ত হওয়া, কাফের মুশরিক মোটেই চাই না। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 594, যেমনটা বললাম। তারপরে 6 নম্বর জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেছেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন,
যেই ব্যক্তি আল্লাহর তাসবিহ পাঠ করবে, মানে সুবহানাল্লাহ পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার, হামেদ আল্লাহ, আল্লাহ প্রশংসা করে 33, ও কাব্বার আল্লাহ, এবং আল্লাহর বড়ত্ব তাকবীর পাঠ করবে 33 বার, ফাতিলকা তিসআতুন ওয়া তিসউন, এই হয়ে গেল 99। ওয়াকালা তামামাল মিয়ান, আর 100 পূর্ণ করবে বা 100 পূর্ণ করার জন্য পাঠ করবে কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি এই তাসবিহ কেউ পাঠ করে 33 33 33, তারপরে কালিমা তাওহীদ দিয়ে 100 পূর্ণ করা, গফিরাত খাতায়াহু, তার গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে, ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, সাগরের ফেনা বা খড়কুটো পরিমাণ যদি তার গুনাহ থাকে। সাগর, বিশাল সাগর, আর তাতে কত ময়লা আবর্জনা, ফেনা এবং খড়কুটো রয়েছে, সেই পরিমাণ যদি গুনাহ থাকে তার জীবনে, মাফ করে দেওয়া হবে। কিন্তু সাগীরা, কাবীরার জন্য তওবা শর্ত তার সাথে। সহিহ মুসলিমের হাদিস 597। এই তাসবিহর ক্ষেত্রে, অর্থাৎ ফরজ সালাতের পরে তাসবিহ পাঠ করা, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহমিদ, তাকবীর, এই ক্ষেত্রে 4টি পদ্ধতি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। একটি তো এইটা হয়ে গেল, 33 33 করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 99 হয়ে গেল, আর 100 পুরা করলেন কালিমা তাওহীদ। আর একটি হচ্ছে সুবহানাল্লাহ 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে 4 25 100 হবে। আখরাজাহু তিরমিজি ও নাসাই, ইমাম তিরমিজি এবং নাসাই বর্ণনা করেছেন। তিরমিজি 3413 নম্বর হাদিস, হাদিস সহিহ। নাসাই হচ্ছে 1351, হাদিস সহিহ। আল্লামা আলবানী সহিহ বলেছেন। তার দ্বিতীয় পদ্ধতি 25 25 করে। তৃতীয় পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেছেন মুআক্কিবাতুন লা ইয়াখিবু কায়রুহুন্না, যে আমলগুলি এক ইবাদতের পরে করা হয়, এক ইবাদত করে আরেক ইবাদত, মুআক্কিবাত, লা ইয়াখিবু কায়রুহুন্না, যেই ব্যক্তি সেই জিকির আজকার গুলি বা বাক্যগুলি বলবে সে কখনো ব্যর্থ হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। অথবা ফায়রাহুন্না বলেছে, এরপরে নেকি, ফরজ সালাত আদায় করলেন, ইবাদত করলেন ফরজ, তারপরে এই নেকিগুলি দুবার করলে সালাতে মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যদি পাঠ করে সালাসুনা তাসবিহা, 33 বার তাসবিহ সুবহানাল্লাহ, ওয়া সালাসুনা তাহমিদ, 33 বার হচ্ছে তাহমিদ, আলহামদুলিল্লাহ, ওয়া আরবাম ওয়া সালাসুনা তাকবীর, 34 বার হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, 100। এটি ঘুমাবার আগেও রয়েছে, আবার ফরজ সালাতের পরেও রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস 596। তাহলে এটা তৃতীয় পদ্ধতি হয়ে গেল তাসবিহ পাঠের ফরজ সালাতের পরে। চতুর্থ পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, তিনি বলেন as-সালাতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, ইউসাব্বিহু আহাদুকুম ফি দুবুরি কুল্লি সালাতিন 10, তোমাদের যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ পাঠ করে, ওয়া ইয়াহমাদু 10, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, ওয়া ইউকাব্বিরু 10, আর 10 বার তাকবীর পাঠ করে, ফাহিয়া খামসুনা ওয়া মিয়া ফিল লিসান, বলছেন যে তাহলে 30 বার হলো, 3 10 30, 30 যখন হলো 5 ওয়াক্ত হয়ে যাবে, 3 5 15, 150 হয়ে যাবে। বলছেন যে এই যে 10 10 10 করে তাসবিহ, তাহমিদ, তাকবীর পাঠ করলো, এতে 150 হয়ে গেল জবানে উচ্চারণে, ও আলফুন ওয়া খামসুমিয়া ফিল মিজান, কিন্তু আল্লাহর নেকির দাঁড়ি পাল্লায় বিচার দিবসে যে আল্লাহ কায়েম করবেন, তাতে 1500 হয়ে যাবে, 10 গুণ। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। তিরমিজি 481 নম্বর হাদিস, নাসাইতে 1348। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সহিহ তিরমিজি এবং সহিহ নাসাই। তারপরে লেখক বলছেন যে এই তসবিহ গুলি পাঠ করবে কিভাবে।
সেগুলি তসবির দানায় পাঠ করবে, যেমন এক শ্রেণীর লোকেরা করে থাকে। না, এটি সুন্নত নয়, সুন্নত নয়। একদল বেদাত বলেছেন, আর একদল বেদাত বলেননি, কিন্তু সুন্নতের খেলাফ বলেছেন, সুন্নত বলেন। এক কথায় সুন্নত নয়, এবং এতে দিনের বড় ক্ষতি রয়েছে। যেমন সুন্নতের পরিপন্থী, তেমনি তাতে রিয়া, লোক দেখানো, নিয়ত, শয়তান যে কোনো সময় অন্তরে দিয়ে দিতে পারে। শয়তান সব সময় মানুষকে গুমরাহ করার জন্য, মানুষের নেকি যাতে কমে যায় বা না হয় এর জন্য লেগে আছে, প্রয়াস চালাতে আছে। যারা হাতে এই তসবির দানা নিয়ে ঘোরাফেরা করে অথবা মসজিদ তসবির করে, মানুষের সামনে তসবি জপ, এই তসবির দানা নিয়ে তাদের মধ্যে রিয়া চলে আসে, শয়তানি ভাবে বিভ্রান্ত। এটি সুন্নতের কাছাকাছি নয়, বেদাতের কাছাকাছি কমপক্ষে। সুতরাং এই যারা গণনা করতে পারে, যারা গণনা করতে পারে এই 33 পর্যন্ত, তারা এই তসবির দানা ব্যবহার করবে না। অথবা অন্য কোনো দানা, বুটের দানা ইত্যাদি, বা অথবা কঙ্কর পাথর, এসব যে আমাদের দেশের এক শ্রেণীর বিদ্যার্থীরা করে থাকে তাদের খতম গুলিতে, এগুলি সুন্নত না, এগুলো সব বিদআত। বিশেষ করে যে কোনো খতম, এগুলো বিদআত। সব খতম গুলি, খতম খাজে গান, আর খতম ইউনুস, আর খতম অমুক, সমস্ত বিদআত। তো সুন্নত হচ্ছে হাতের আঙ্গুলে তসবিহ করা। বলছেন লেখক, as-sunnatu an yaqida tasbih bi asabi yadayhi, দুই হাতের অথবা ডান হাতে, ডান হাতে উত্তম। কেউ কেউ বলেছেন দুই হাতে, লেখক দুই হাত বলেছেন, কিন্তু ডান হাত ভালো কাজের জন্য, এই জন্য যেসব ওলামায়ে কেরাম বলছেন ডান হাতেই তসবিহ হবে, বাম হাতে নয়, এটি সুন্নাহর কাছাকাছি। তো হাতের আঙ্গুলে তসবিহ করবে, আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে এগুলোতে তসবিহ করবে, এটি হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে বললেন, মানে সাহাবিয়াতদেরকে সম্বোধন, আলাইকুম নবী তাসবিহ ওয়া তাহলিল ওয়া তাকদিস, তোমরা তসবিহ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আল্লাহর বড়ত্ব মহত্ব বয়ান করো, ওয়া আকিদনা বিল আনামিল, আনামিল অনমুলার জামা, এর মানে হচ্ছে আঙ্গুলের যে গ্রন্থি, জোড়গুলি রয়েছে, তোমরা আঙ্গুলের জোড়গুলি যে রয়েছে, গ্রন্থি রয়েছে, এগুলিতে তসবিহ করো। ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, কারণ এসব আঙ্গুলগুলিকে আল্লাহ জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসিত হবে, এবং তাদেরকে বাক শক্তি দেওয়া হবে, কথা বলবে হাসর মাঠে। ওয়ালা তাগফুলনা, আর তোমরা উদাসীন হয়ে যেও না, গাফিল হয়ে যেও না, ফাতানসাইনা রাহমা, না হলে তোমার রহমত থেকে বঞ্চিত হবে। হাদিস সুনান আবু দাউদ তিরমিজিতে রয়েছে। সুনান আবু দাউদে 1501, তিরমিজিতে রয়েছে 3583। 7 নম্বর জিকির হচ্ছে ফরজ সালাতের পরে সূরা ফালাক এবং নাস পাঠ করা। ফালাক এবং নাস পাঠ করা, সূরা ফালাক, নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আবু দাউদ তিরমিজিতে হাদিস আছে, আবু দাউদ তিরমিজি, আবু দাউদ 1523, তিরমিজি 2903। 8 নম্বর হচ্ছে কিরাত আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পাঠ করা প্রত্যেক ফরজ সালাতের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মর্মে রয়েছে, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামু, তাকে তার মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে কোনো কিছু বাধা দিতে পারবে না। এর মানে এই নয় যে কেউ ফরজ সালাত পূর্ণ পড়েনি, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত, কিন্তু যখনই ফরজ পড়েছে, আয়াতুল কুরসি পড়েছে, জান্নাত চলে যাবে না, এটা মোটেই নয়। ফরজ ওয়াজিবগুলি ঠিক রাখার পরে যদি এই সুন্নত মুস্তাহাব আমল করে, নফল আমল করে, তাহলে জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবে না। হাদিস ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার সুনানে কুবরাতে। ইমাম নাসাইর 2টো কিতাব রয়েছে, প্রসিদ্ধ যে হাদিসটি কুতুবুশ সিত্তা, প্রসিদ্ধ 6টি কিতাবের একটি, সেটি সুনানে সুগরা, জি আল মুস্তাবা, আর সুনানে কুবরা ওর চাইতে অনেক বড়, সেটাও ছেপেছে। সুনানে কুবরাতে বর্ণনা করেছেন, এবং ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। সুনানে কুবরা 9928, এবং তাবরানীতে রয়েছে
অষ্টম খন্ড 114 পৃষ্ঠায় আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিস গুলিকে সিলসিলা সহিহ এবং সহিহুল জামিতে সহিহ বলেছেন। আর আয়াতুল কুরসি আমাদের জানাই রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারা আয়াত 255। আয়াতুল কুরসির বিস্তারিত তাফসীর যদি জানতে হয় আলোচনায়, তাহলে আমার ধারাবাহিক যে তাফসীর রয়েছে সূরা বাকারার, তাতে ইনশাআল্লাহ পাবেন। আর সেটা আলাদা করেও ইউটিউবে ছাড়া রয়েছে, সেখান থেকে শুধু আয়াতুল কুরসি তাফসীর দিয়েও আপনি সার্চ করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। ফজরের সালাতের পরে আর একটি জিকির রয়েছে 9 নম্বর। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নান নাসা কানা ইয়াকুলু ইযা সাল্লা সুবহা, ফজরের সালাত পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সালাম ফিরার পরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা বা মুতাকাব্বালা। আখরাজাহু আহমদ ওয়া ইবনে মাজাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান কামনা করছি, ওয়া রিজকান তাইয়্যিবা, হালাল পাক পবিত্র রিজক উপজীবিকা কামনা করছি, যাচ্ছা করছি, ওয়া আমালা মুতাকাব্বালা, আর এমন আমলের তৌফিক দাও তোমার কাছে চাইছি যে আমল তোমার কাছে গৃহীত হয়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন মুসনাদ আহমদে, এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ সুনানে বর্ণনা করেছেন। ইবনে মাজাহ 925 নম্বর হাদিস আর মুসনাদ আহমদ 2756। জি। ফজর এবং আসরের পরে জিকির আজকার বিশেষ ফজিলত রয়েছে। এই দুটো সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত, সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে আসর এবং ফজর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন আকুদামা কওমিন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা মিন সালাতিল গাদাতি হাত্তা তাতলু আশ-শামস, বিশেষ করে ফজর সালাতের পরে আমি যদি বসে যাই এমন কোন সম্প্রদায়ের সাথে যারা মহান আল্লাহর জিকির আজকার করে থাকে ফজর সালাতের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, কিন্তু সম্মিলিত জিকির না, একা একা নিজের নিজের জিকির, আহাব্ব ইলাই, এটি আমার কাছে অধিক প্রিয়, মিন আন উতিকা আরবাতা মিন ওয়ালাদ ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম যে আল্লাহর নবী, তার বংশধর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে, কারণ ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর আর 4 জন গোলাম স্বাধীন করার চাইতে বেশি প্রিয় আমার কাছে। ওয়ালান আকদামা কওম ইয়াযকুরুন আল্লাহ তাআলা মিন সালাতিল আসর, আর যদি আমি বসে যাই এমন একটি সম্প্রদায়ের সাথে যারা আল্লাহর জিকির আজকার করছে আসরের সালাত থেকে শুরু করে ইলান তাগরুবা, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, আহাব্বু ইলাইহি মিন আন উতিকা আরবা, 4টি গোলাম আজাদ করার চাইতে বেশি আমার কাছে প্রিয়। হাদিস সুনানে আবু দাউদে রয়েছে, হাদিসটি হাসান। আল্লামা আলবানী সহিহ হাদিসের সিরিজের 2916 নম্বর হাদিস হাসান বলেছেন। জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লাল ফাজরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত পড়ার পরে তার অভ্যাস ছিল জালাসা ফি মুসাল্লাহু, সালাতের স্থানে বসে যেতেন, হাত্তা তাতুলু আশ-শামসু হাসানা, যতক্ষণ সুন্দর হয়ে সূর্য উদিত না হয়ে যেত। হাদিস সহিহ মুসলিমে রয়েছে 670 নম্বর। তো ফজরের সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করতে থাকার, তারপরে 2 রাকাত সালাত কেউ যদি আদায় করে, এই মর্মে হাদিস রয়েছে সুনানে তিরমিজিতে যে তার জন্য হজের সওয়াব হবে, উমরার সওয়াব হবে, তাম্মাতান তাম্মাতান তাম্মা। এই হাদিস অনেক আইম্মায়ে কেরাম উলামা মুহাদ্দিসিন সহিহ বলেছেন বা হাসান বলেছেন। সুতরাং এইসব নফল ইবাদত বন্দেগী আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন, এবং ফরজ ওয়াজিবের পুরোপুরি হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে কাবায়ের থেকে আল্লাহ পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল সাগায়েরকে আমাদের জীবন থেকে কমিয়ে নিয়ে আসার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল তার নৈকট্য অর্জনের জন্য অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ
ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।